সম্মানিত ভাইয়েরা আমার, সেই যুগে পারস্যের রাজাদের বলা তো কেসরা, তুরস্কের রাজাদের বলা তো খাতান, আবিসিনা রাজাদের বলা তো নাজ্জাসী, ইয়ামেনের রাজাদের বলা তো তুব্বা, আর মিশরের আমালেকা জাতির কিপ্তি বংশের যেগুলো রাজা তৈরি হয়ে যেত ওদের বলা তো ফেরাউন। আমার ভাইয়েরা, ফেরাউনের নাম ছিল ওয়ালিদ ইবনে মাসআদ ইবনে রায়্যান। সত্য করে মনে রাখেন, এই ফেরাউনের নাম ছিল কাবুস। এই ফেরাউনের শাসনকাল ছিল, ক্ষমতাকাল ছিল 400 বছরেরও বেশি। কতখানি? এই ফেরাউনের রাজত্বকাল ছিল, শাসনকাল ছিল 400 বছরেরও বেশি। এই 400 বছরের ভিতরে একটা দিনের জন্য ফেরাউনের জ্বর নাই, সর্দি নাই, ঠান্ডা নাই, কাশি নাই। এমনকি ফেরাউনকে 400 বছরের মধ্যে একটা দিনের জন্য করোনা ভাইরাসও ধরেনি। ভাইয়েরা আমার, আজও পৃথিবীর জমিনে অনেক দেশে পর্যবেক্ষণ করলে দেখা যায় ফেরাউন কিন্তু প্রথমে জবরদখল করে, ক্ষমতা দখল করে বসেছিল। আজও পৃথিবীর জমিনে লক্ষ্য করে দেখা যায় ফেরাউন মার্কা স্টাইলে অনেক দেশের অনেক নেতা নেত্রী জবরদখল করে, ক্ষমতা দখল করে, ভোগ দখল করে। আছে না নাই? ফেরাউন 400 বছর রাজত্ব করেছিল। ফেরাউনকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন নাই। আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না। ফেরাউনকে আল্লাহ পাক ছাড় দেন নেই। ফেরাউনকে যেমন করে আল্লাহ পাক পানিতে চুবাইতে চুবাইতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন, আজও পৃথিবীর জমিনে যারা ফেরাউনি স্টাইলে ফেরাউন মার্কার চরিত্র গঠন করবে, তাদেরকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন পানিতে চুবাইতে চুবাইতে দুনিয়া থেকে ওই আল্লাহ বিদায় করে দেবে। ওই আল্লাহ আছে না নাই? সোনা কলাক বা আছে না নাই? ভাইয়েরা আমার, যারা লক্ষ্য করে দেখবেন ফেরাউন মার্কা মানুষদের কিন্তু অসুখ বিসুখ একটু কম হয়, এদের অসুখ বিসুখ আল্লাহ কম দেয়। আর মোমেন বান্দা যারা হয়ে যায়, ইমানদার বান্দা যারা হয়ে যায়, এদেরকে আমার আল্লাহ পাক একটু মাঝে মাঝে অসুখ বিসুখ, বিভিন্ন কিছু দুঃখ দুর্দশা, বিভিন্ন কিছুতে আমার আল্লাহ পাক পরীক্ষায় ফেলে দেয়। তারপরে আল্লাহ পাক বান্দাকে একটু টেস্ট করে দেখে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানাচ্ছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা, এই ফেরাউন 400 বছরের মতো ক্ষমতা পেয়েছিল, 400 বছরের মতো রাজত্বকাল পরিচালনা করেছিল। আমার প্রিয় ভাইরা, ফেরাউনের প্রাথমিক জীবন পর্যালোচনা করে যেটা আমি পেলাম সেটা হলো ফেরাউন ছোটবেলায় ছিল ছেঁচড়া চোর। কি ছেঁচড়া চোর ছিলেন? ভাইরা আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো? ভাইরা, এই দেশের মাটিতে চোর পাওয়া যায় দুই ধরনের। একটা হলো ছেঁচড়া চোর, আর একটা হলো শিক্ষিত চোর। ছেঁচড়া চোর হলো তারা যারা লাউ চুরি করে, মুরগির ডিম চুরি করে, কদু চুরি করে, এমনকি মসজিদের ভেতর থেকে বের হলে মসজিদ থেকে নতুন চকচকে জুতা সেটাও চুরি করে। এটা হলো ছেঁচড়া চোর। আর যারা এসি ঘরের মধ্যে বসে, দেশের টাকায় বসে, দেশের ঘরের মধ্যে বসে, এসি ঘরের মধ্যে বসেই দেশের টাকাগুলা কলমের সাইন করে, কলমের খোঁচা দেয়া দেশের কোটি কোটি টাকা যারা লুটপাট করে খায়, এরা হলো শিক্ষিত চোর। এই শিক্ষিত চোর বাংলাদেশে দু একটা আছে না নাই? তবে গাইবান্ধাই নাই। প্রিয় ভাইয়েরা আমার, কান লাগান। এই শিক্ষিত চোরগুলার ভিতরে আল্লাহ পাক এত বেশি হজম শক্তি শিক্ষিত চোরগুলার ভিতরে দিয়েছেন। এই শিক্ষিত চোরগুলা রাস্তার ইট মেরে দেয়, খোয়া মেরে খায়, রড মেরে খায়, এমনকি বালি সিমেন্ট যাদের সব মেরে দেওয়ার পরে সবগুলা খাওয়ার পরে হজম করে দেয়। আছে না নাই? ভাইয়েরা আমার, মনে করেন বাংলাদেশ সরকার ঢাকা থেকে একটা ব্রিজ তৈরি করার জন্য, সাগাটা জমার বাড়ি একটা ব্রিজ তৈরি করার জন্য বরাদ্দ দিল, 50 লক্ষ টাকার একটা বাজেট দিল।
টাকাগুলো আস্তে আস্তে শিক্ষিত চোরগুলার হাত দিয়া 50 লক্ষ টাকা আস্তে 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 বগুড়া পর্যন্ত আস্তে আস্তে 25 লক্ষ টাকা গায়েব হয়ে গেছে। কোন মতে গাইবান্ধা পর্যন্ত আইছে, আরো 10 লাখ টাকা নেই থাকলো 15 লাখ টাকা। 50 লক্ষ টাকার ব্রিজ 15 লাখ টাকা দেয়া যখন তৈরি হয়, রডের বদলে যখন বাঁশ দিয়ে শিক্ষিত চোরগুলা ব্রিজ তৈরি করে, কয়েকদিন পরে দেখা যায় ব্রিজ ভেঙে মানুষ মরে গেছে। ঠিক কিনা বলেন ভাইরা? তাহলে এই শিক্ষিত চোরগুলো দেশের জন্য অত্যন্ত ভয়ঙ্কর দুশ্মন। কথা বল না কেন? শিক্ষিত চোরগুলো এই দেশের জন্য ভয়ঙ্কর দুশ্মন। আমার প্রিয় ভাই একটু কান খাড়া করে লক্ষ্য করেন। এই দেশের মাটিতে সারা বাংলাদেশের সবগুলো জুতা চোরকে যদি মসজিদের জুতা চোর, লাউ চোর, কদু চোর, কুমড়া চোর, ছোট ছোট ছেঁচড়া চোর যারা আছে, সারা বাংলাদেশের সব চোরগুলাকে যদি এক জায়গায় একত্র করা হয়, আর এক পাশে যদি একটা কলম চোরকে এক জায়গায় দাঁড় করে দেওয়ানো হয়, লক্ষ্য করে দেখবেন সারা বাংলাদেশের সব জুতা চোরের চাইতে এই কলম চোরের ওজন কিন্তু বেশি হবে। অথচ জুতা চোরকে আমরা সহ্য করতে পারি না, জুতা চোরকে দেখতে পারি না, ঘৃণা করি। আর এই কলম চোরগুলাকে স্টেজে এনে ফুলের মালা দিয়ে বরণ করি। আর একটু আস্তে করে ভাইয়েরা, এই কলম চোরগুলো দেশের টাকা মেরে দিতেছে, লুটপাট করে খাইতেছে। আমি কিছুক্ষণ আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম, একটা সিএনজির পাশে লেখা আছে দেশের টাকা মেরে খাওয়া, দেশের টাকা মেরে খাওয়া সামসা নেতার পেছনে না ঘুরে গিয়ে রিক্সা টেনে খাবো, তারপরে ও কোনো সামসার পেছনে ঘুরবো না। যারা লুটপাট করে খায়, দেশটাকে যারা মেরে খাওয়ার চেষ্টা করছে, আমার ভাইরা, দেশের যদি একটা টাকা মেরে খায়, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কিনা বলেন? জোরে কোন লাগবে কিনা? 1 টাকাও যদি মেরে খান, 1 টাকা, ভালো করে খেয়াল করেন, 1 টাকাও যদি মেরে খান, আল্লাহর জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। কথা বোঝেননি ভাইরা আমার? উদাহরণস্বরূপ মনে করেন আমি মৌলানা রেজাউল করিম গাইবান্ধা শহরে আসলাম, নওগাঁ থেকে গাইবান্ধা এসে যে হোটেলে ঢুকেছি, সুন্দর সুন্দর খাবার খাইছি। খাবার খাওয়ার পরে আলু ভর্তা খাইছি, ডাল খাইছি, আপনাদের যমুনা নদীর মাছ খাইছি, ভর্তা খাইছি, ভাজি খাইছি। এত কিছু খাবার পরে, সুন্দর করে খাওয়ার পরে হোটেল মালিককে বিল না দিয়া সিটারি করে হোটেল থেকে পালায়ে চলে আইছি। আসার পরে ওয়াজ করে বাড়িতে গেছি, মরে গেছি। এবার যখন কবরে চলে গেছি, হিসাব নিকাশ কমপ্লিট হয়ে গেছে। আল্লাহ পাক আমাকে ডাকতে বলতে জায়গায় জান্নাতে দিয়ে দাও, এরা আমল নামা সব ঠিকঠাক আছে, পছন্দনীয় মানুষ, আমার কোরআনের কথা বলে জায়গায় জান্নাতের মধ্যে দিয়ে দাও। ঠিক জান্নাতে যাব ভাব, এমন সময় পেছনে তাকায় দেখতেছি গাইবান্ধার হোটেল মালিক পেছন থেকে পাঞ্জাবির পকেটে দিছে টান। ডাক দিয়ে বলতেছে, মৌলবি, ও নওগাঁর মৌলবি হুজুর, সেদিন সাঘাটা পবন তাই ঈদগাহ ময়দানে ওয়াজ করতে গিয়েছিলেন, আমার হোটেলে ভাত খাইছেন, মাছ খাইছেন, ভর্তা খাইছেন, যমুনা নদীর মাছ খাইছিলেন, ভর্তা ভাজি সবকিছু খাইছিলেন। খাওয়ার পরে বিল না দিয়া তারপরে আপনি চলে এসেছেন, সিটারি করে চলে এসেছেন। আজকে জান্নাতের মধ্যে যাইতেছেন, আমার হোটেলের বিল না দিলে আপনার জান্নাতে যাওয়া যাবে দন্তার নয়কারী। ভাইয়েরা আমার, কথাগুলো বোঝা যায়? প্রিয় ভাইয়েরা আমার, এবার যখন ওই হোটেল মালিককে সঙ্গে করে নিয়ে আল্লাহর কাছে হাজিরা দেব, আল্লাহর কাছে ডাক দেব, রব্বুল আলামিন, আমি গিয়েছিলাম গাইবান্ধায় ওয়াজ করার জন্য, হোটেলে ভাত খাইছি, ভাতের পয়সা দিইনি, চলে এসেছি। আল্লাহ, আজকে তুমি একটা বারের জন্য আমাকে, একটা বারের জন্য, ওয়ানলি ওয়ান, একবারের জন্য চান্স করে দুনিয়ার জমিনে পাঠায় দাও। আল্লাহ, আমি দুনিয়াতে যাব, আমার তো টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ি সবকিছু আমার আছে, দুনিয়াতে যাব, আবার গাইবান্ধা যাব, গাইবান্ধা যাওয়ার পরে হোটেল মালিককে বিল দিব, তারপরে তোমার কাছে ফেরত আসবো। আমার আল্লাহ ডাক বলে, পাগলা কোষ কি?
যদি তোকে ফেরত দেওয়া লাগে, যদি তোকে দুনিয়াতে যদি আমি একটা বারের জন্য ফেরত দিয়ে দেই, তাহলে গাইবান্ধার হোটেল মালিককেও ফেরত দেওয়া লাগবে, যারা মাছ ধরেছিল, যারা রান্না বান্না করেছিল তাদেরকেও ফেরত দেওয়া লাগবে, পবন তাইরে তোর ওয়াজ যারা সন্দেশ দেবে তাদেরকেও ফেরত দেওয়া লাগবে। তার মানে হলো তোদের কাউকে আর ফেরত দেওয়ার কোনো সুযোগ, জোরে কোন সুযোগ, কোন সুযোগ নেই। সুতরাং আল্লাহকে বলবো রব্বুল আলামিন, এই লোক তো আমারে ভেজাল পাকায় দিতেছে, আমারে জান্নাতে যাওয়ার পথের কাঁটা হয়ে গেছে, আমি তো জান্নাতে যেতে পারছি না। আল্লাহ ডাকতে বলবে চিন্তা করিস না, আস্তে করে বিকাশের মাধ্যমে তোর আমল নামা থেকে আমল নামা ওর আমল নামাই ট্রান্সফার করে দিয়ে ক্যাশ আউট কর। আমার ভাইয়েরা, এবার যখন হোটেল মালিককে বিল পরিশোধ করে দেওয়ার পরে আমি যখন জান্নাতের দিকে চলে গিয়েছি, হঠাৎ করে লক্ষ্য করে দেখতে যে আমার ভাইস প্রিন্সিপাল হুজুর আমার পকেট পেছন দিকতে টান মারছে, ডাকতে বলছে মৌলভী সাহেব, গাইবান্ধা শাখাটায় গিয়েছিলেন ওয়াজ করার জন্য, আমি আপনার পাশে ছিলাম, আমার কাছ থেকে 5,000 টাকা হাওলাত করে নিয়ে চলে আসছেন, সিটারি করে আমার ফেরত দেননি। আজকে আমার টাকা না দিলে পরে আপনাকে জান্নাতে যেতে দেব। ভাইয়েরা আমার, এবার আমি রকেট নগদ শিওর ক্যাশ যা ছিল সব আস্তে আস্তে করে আউট করে দিলাম, টাকা পয়সা আমার আমল নামে যা ছিল সব আউট করে দিছি। এবার আমল নামা দিতে দিতে আমি মাইনাস পয়েন্টে চলে গেছি, আমার আর আমল নাই, কিচ্ছু নেই, আমল নামা এখনো পাওনাদার ফুরাই নেই, এখন আমার পাওনাদার আমার কাছ থেকে ফুরাই নেই। এমন সময়ে লক্ষ্য করে দেখছি কি করা যায়। এবার যখন পাওনাদার ফুরাই নেই, এবার পাওনাদারদের থেকে জীবনের গুণাগুলো আমার আমল নামে ক্যাশ ইন হওয়া শুরু হয়ে গেছে। হতে 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 আমার আমলটা জরাজীর্ণ হয়ে গেছে, আমার আমল নামার কিচ্ছু নেই, আমার আমল নামা পাহাড়ের পাপের পাহাড় সমাজ জড়ো হয়ে গেছে। আমার মালিক আল্লাহকে ফেরেশতা কেরাম ডাকতে বলল রব্বুল আলামিন, তোমার এই বান্দাকে এখন কি করব? আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, আমার যে বান্দা আমার বান্দার হক নষ্ট করেছে, মানুষের হক নষ্ট করে মেরে দিয়েছে, আমি ওর চেহারাটা একটা বারের জন্য দেখতে চাই না, লাথি মেরে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দে। মানুষের হক মেরে খাওয়ার লোক বাংলাদেশে দু একটা আছে না নাই? আরেকজন জোরে কোন আছে না নাই? শুধু তা নয়, বারবার হজ করে কাবার গিলাপ ধরে ধরে কান্দে, বারবার হজ করে এইদিকে গোষ্ঠী শুদ্ধা মানুষের হক মেরে খাইছে, সুদ ঘুষ লন্ঠন অপরাধ ধর্ষণ খুন, এমনকি দেশের টাকা লুটপাট করে খাওয়া, যত খারাপ কুকাম আছে, খারাপ কুকর্ম আছে, খারাপ কুকাজ করছে, করার পরে কাবার গিলাপ ধরে ধরে কান্দতেছে। আল্লাহ বলতে যে ফেরেশতাকে চিহ্নিত করে রাখ, মরে গেলে পরে কবরের মধ্যে সাইজ শুরু হবে। ভাইয়েরা দেখবেন, কোরআন যদি আপনি মেনে চলেন, কোরআন আপনাকে ইসলাম শেখায় দেয়, কোরআন যদি মানেন, কখনো কোনোদিন অন্যায় কাজ আপনার দ্বারা সম্ভব হবে, কখনো কোনোদিন অন্যায় কাজ সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। ভাইরা অনেক আল্লাহর বান্দা আছে, নজর করে দেখবেন খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, গাইবান্ধায় নাই। শোনেন, বাস্তবে একটা ওয়াজ শোনেন, মানুষ ওয়াজ মাহফিল তাফসির মাহফিল গুলো আসে কিছু পাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? কিছু শিখতে যেন পারে, কিছু শিক্ষা নিয়ে যেন বাড়িতে যেতে পারে, এজন্য কিন্তু আসে, ঠিক কিনা বলেন? আমি আমার বাজারে, আমার পাশের বাজারে একটু খাসির গোশত কিনতে গেছি, যাওয়ার পরে মানুষ মনে করে হুজুরদের বুঝি মাথা মোটা, হুজুরদের বুদ্ধি শুদ্ধি একটু কম। গেছি, যাওয়ার পরে আমারে খাসির গোশত ওজন করে সুন্দর করে মেপে দিতেছেন একজন কসাই। দিতে দিতে আমি লক্ষ্য করে দেখতেছি যে ডিজিটাল, এখন তো ডিজিটাল মেশিন আছে না, ডিজিটাল মেশিনে ডিজিটাল ভাবে চুরি করেন।
তো ডিজিটাল কার্ডে দেখতেছি গোস্ত 1 কেজির জায়গায় 1000 গ্রাম হবে, সেখানে ওজন করে দিতে যে প্রায় 1200 গ্রামের মতো আমার ওজন দিয়ে দিতেছেন। হ্যাঁ বলে ভাই তুমি যে 200 গ্রামের মতো বেশি গোস্ত আমার ওজন করে দিচ্ছ, এতে কি তোমার লস হবে না? বলছে না হুজুর আপনি নিয়ে যান, আল্লাহওয়ালা মানুষ খেয়ে গিয়ে হুজুর মানুষ দোয়া করবেন। আমি চিন্তায় পড়ে গেলাম, প্রায় 1000 টাকার মতো কেজি আর 200 গ্রাম গোস্ত আমার মাংনায় খাওয়াচ্ছে, এত বড় আল্লাহর ওলি আমার এলাকায় আমি জানি না। আস্তে করে একটু চিন্তা করলাম, একটু ওজন করে দেখি তো কতগুলো আমার বেশি দিছেন। যাওয়ার পরে পাশে অনেক দূরে আমি ডিস্টেন্স বজায় রেখে আর একটা দোকানে গিয়ে একটু চেক করছি। যাওয়ার পরে দেখতেছে সে আমার গোস্ত দিয়েছে মাত্র 800 গ্রাম। বুঝেন নাই? আমার বেশি দিছে না কম দিছে? বেশি না কম? ওজনে কম দিল মানে আমার হক নষ্ট করলো, ওর জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে গেছে। কথা বোঝেননি? এখন নিজে ডিসাইড করেন জীবনে চলতে ফিরতে কি করবেন। ভাইয়েরা সারা জীবন অন্যায় করতেছেন, মানুষের জমির আইল ঠেলে খাচ্ছেন, ওজনে কম দিচ্ছেন, খাদ্যে ভেজাল দিচ্ছেন, সুদ ঘুষ বিভিন্ন কিছুর সঙ্গের সাথে সম্পৃক্ত হয়ে আছেন। একটা বারের জন্য কি আপনার মনে পড়ে না গাম নিঃশ্বাস বন্ধ হলে পরে আল্লাহর কাছে হাজিরা দেওয়া লাগবে? কার কাছে যাওয়া লাগবে? ভাইয়েরা আমার আলোচনায় ফিরে আসি। আমি যে আলোচনা করছিলাম ফেরাউন ছিল ছেঁচড়া চোর। কি ছিল? কথা কওয়া লাগবে, কি ছিল? আমার ভাইয়েরা ফেরাউন ছিল ছেঁচড়া চোর। এই ফেরাউন মানুষের ফসল নষ্ট করতো, ফলমূল চুরি চামারি করে খেত। প্রত্যেকটা দিন ফেরাউন মানুষের ফসল নষ্ট করতো, চুরি করতো, চামারি করতো। এক পর্যায়ে ফেরাউনের মার বাপ ফেরাউনের প্রতি হয়ে গেল অতিষ্ঠ। ফেরাউনকে করলো ত্যায্য পুত্র। কি পুত্র? ফেরাউন যখন ত্যায্য পুত্র হলো, ফেরাউনের বাড়ি ছিল তুরস্ক। কোন দেশে? প্রিয় ভাইয়েরা আমার, ফেরাউনের বাড়ি ছিল তুরস্কে। ফেরাউন যখন ত্যায্য পুত্র হয়ে গেছে, ফেরাউন তখন চিন্তা করলো দেশেই থাকবো না, দেশ ছেড়ে পালায় যাব। ফেরাউন তখন দেশ ছেড়ে পালায় গিয়ে মিশরের দিকে রওনা দিয়েছে। হঠাৎ করে পথ চলতে গিয়ে চলতে হঠাৎ করে লক্ষ্য করে দেখলো ফেরাউনের একটা বন্ধু ছিল, নাম ছিল হামান। হামানের মাথায় কোনো চুল ছিল না। আসলে লক্ষ্য করে দেখবেন বুদ্ধির জ্বালায় যাদের মাথার চুল হয়ে যায় আউট, আসলে কিন্তু বড় ধরনের টাউট। ভাইয়েরা আমার, এই হামান অনেক বুদ্ধিজীবী ছিল। ফেরাউনকে খালি ফুসলাইতে ফেরাউনকে খারাপ কাজের দিকে নিয়ে যেত। আমার ভাইয়েরা, আজও পৃথিবীর জমিনে যে সমস্ত মানুষ ফেরাউন মার্কার চরিত্র গঠন করেছে, এদের আশপাশে হামান মার্কা যে টাক মাথাওয়ালা মানুষগুলা থাকে, এরা বুদ্ধি দিতে এরা এই সমস্ত মানুষগুলাকে ফেরাউনের চাইতেও বড় শয়তান বানায় দিতেছে। জোরা কোন ঠিক কিনা? লক্ষ্য করে দেখবেন ফেরাউন কিন্তু এত খারাপ ছিল না। আজও পৃথিবীর জমিনে যে সমস্ত মানুষ ফেরাউনি চরিত্র গঠন করেছে, এদের আশপাশে হামান মার্কা যেগুলো টাক মাথা থাকে, এরা বুদ্ধি দিতে পাম দিতে এই সমস্ত মানুষগুলাকে ফেরাউনের চাইতেও বড় শয়তান বানায় দেয়। ঠিক কিনা বলেন? ভাইয়েরা, হামান কাজ করছিল জমিতে, হামান কাজ করছিল খেতেই, কোদালটা মাটি কোপাইতেছিল। কোদাল না কি কোন আপনার এটা? কোদাল দিয়ে মাটি কামড়াইতেছিল, মাটি চাপড়াতেছিল। হঠাৎ করে ফেরাউনের রাস্তা দিয়ে যাইতেছে। হামান ডাক দে বলে, বন্ধুরি তুমি কোথায় চলেছ? ফেরাউন তখন ছোটবেলায় ফেরাউনের নাম ছিল কাবুস। ফেরাউন তখন ডাক দে বলে, দোস্ত রে বাপ মা ত্যায্য পুত্র করে দেশে, বাড়িতে যাওয়ার মতো কোনো জায়গায় খালি নাই, বাড়িতে যাওয়ার মতো কোনো পজিশন খালি নাই, দেশেই থাকবো না, আমি তুরস্কে থাকবো না, মিশরে চলে যাব। হামান নামক টাক মাথা হামান তখন ডাক দে বলে, বন্ধুরে আমারও তো একই অবস্থা, আমিও দেশে থাকতে চাই না, বাপ মা ঠিক মতো খাবার দেয় না, ঠিক মতো থাকতে দেয় না, সুতরাং আমিও থাকবো না, আমিও তোমার সঙ্গে দেশ ছেড়ে পালায়ে চলে যাব, মিশরে চলে যাব। ফেরাউন চিন্তা করলো সাথীর সঙ্গে যখন একজন পাইছে তাহলে তো মজাই হয়। ভাইরা আমার, এবার হামান আর ফেরাউন দুই বন্ধু মিলে যখন রওনা দিয়েছে, পথ চলতে এরা চলে গেছে মিশরের মাটিতে, এরা পা দিয়েছে তুরস্ক থেকে মিশরে চলে গেছে। মিশরে যাওয়ার পরে
ফেরাউনের ছিল বিরাট বড় ফিগার, বিরাট বড় দেহ, বিরাট বড় শরীর ছিল ফেরাউনের। এই ফেরাউনের পেটে লাগলো ক্ষুধা। ফেরাউন তখন হামানকে ডাক দে, বলে বন্ধুরে আমার পেটের ভিতরে ক্ষুধা লেগেছে, একটু খাবারের বন্দোবস্ত করো, একটু খাবারের ব্যবস্থা করো। আমার ভাইরা, ফেরাউনের হামান লক্ষ্য করে দেখছি একটা তরমুজের জমি মালিক তরমুজের জমিতে পানি ঢালতে, তরমুজের গাছের গোড়ায় পানি দিচ্ছিল। মানুষের কাছ থেকে কোনো কিছু চাইতে গেলে নরম এবং কারিয়ানা সুরে সুন্দর করে ভাষা ব্যবহার করে কিন্তু কথা বলা লাগে, ঠিক তো ভাইরা আমার? এবার হামান তরমুজ খাওয়ার জন্য গেছে, তরমুজ ওলাকে ডাকতে বলে চাচাজি, একেবারে 5 আলিফ টান দিছে। দেওয়ার পরে কি সুন্দর করে ডাকতে বলে চাচাজি, আমাদের বাড়ি হলো তুরস্কে, আমরা মিশরে চলে এসেছি, পেটের মধ্যে ক্ষুধা লেগেছে, আমাদেরকে একটু তরমুজ খেতে দেবেন নাকি? তরমুজওয়ালা ডাকতে বলে বাবা যতই তুমি কারে না সুরা নরম সুরা আমার ডাক দেয় মাংনায় তরমুজ দেওয়া যাবে না। যদি তরমুজ খেতে চাও প্রত্যেকটা গাছের গোড়ায় 1 বালতি করে পানি ঢেলে দাও। আমার ভাইরা, হামান আর ফেরাউন 2 বন্ধু মিলে তাতেই রাজি হয়ে গেছে। ক্ষুধা লেগেছে, পেট তো বাঁচানো লাগবে, এই জন্য করে রাজি হয়ে গেছে। এবার যখন তরমুজের গাছের গোড়ায় পানি দিয়েছে, তরমুজের গাছের গোড়ায় পানি দেওয়ার পরে 2 বন্ধু পেট তরমুজের গাছের গোড়ায় পানি দেওয়ার পরে তরমুজওয়ালা 2 জনকে 2টা তরমুজ দিয়েছে খাওয়ার জন্য। হামান আর ফেরাউন 2 বন্ধু 2টা তরমুজ খাইছে প্রাণ ভরে। খাওয়ার পরে আস্তে করে বুদ্ধি পরামর্শ করছে কেমন করে লোকটার বাড়িতে থাকা যায়। তরমুজওয়ালারে একেবারে সুন্দর করে টন টন করে একটা ডাক দে বলে চাচাজি, আমাদের বাড়ি হলো তুরস্ক, আমরা মিশরে চলে এসেছি, আপনার বাড়িতে আমাদেরকে একটু থাকতে দেবেন নাকি? বিনিময়ে যা করা লাগবে আমরা তাই করে দিতে রাজি আছি। লোকটাও চিন্তা করলাম, যেহেতু সামর্থ্যবান যুবক যখন 2 জন পেয়েছি, আমার তরমুজের গাছগুলো পানি দেওয়া লাগে, তরমুজগুলো বাজারে বিক্রি করার জন্য লোক দরকার আছে, সুতরাং অ্যাবিলিটি সম্পন্ন যুবক যখন পাইছে তাহলে তাদেরকে রেখেই দিই। এই জন্য তরমুজওয়ালা তাদেরকে বাড়িতে রেখে দিল। আমার ভাইয়েরা, তরমুজওয়ালা যখন তাদের বাড়িতে রেখে দিল, 2 জনকে যখন রেখে দিল, তরমুজের গাছের গোড়ায় পানি দেয়, তরমুজগুলা বিক্রি করে অনেকগুলা কাজ কাম করে দেয়, বিনিময়ে শুধু তরমুজওয়ালার বাড়িতে থাকে আর খায়। এমন করে চলতে লাগলো ওদের জীবন 2 জনের। চলতে 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 হঠাৎ একদিন হামান নামক টাক মাথা এইরকম একটা কাগজ হাতের মধ্যে এনে ফেরাউনের কাছে ডাকতে বলে বন্ধুরে তোমাকে একটু উপরে ওঠা লাগবে। আল্লাহু আকবার। আরে ভাই, আমরা তো মুসলমানের বেজে তৈরি সন্তান, আমাদের ভাষা হবে চিৎকার দিয়ে যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আমরা হুজুরদের তো মোটামুটি আল্লাহ দিলে বুদ্ধি কম নাই। ওই যে এক হুজুর সাহেব প্রতিনিয়ত নামাজ পড়ে, নামাজের মধ্যে গিয়ে ফজরের নামাজ পড়ান, ফজরের নামাজের মধ্যে গিয়ে একটা আয়াত কোরআন শরীফের 30 পারার মধ্যে আছে, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফ ইব্রাহিম ওয়া মুসা, একটা আয়াত আছে না হাফেজ সাহেব যারা আছেন, এই আয়াতটা তেলাওয়াত করেন। তো ঘটনা চক্রে ওই মসজিদের সভাপতি আর সেক্রেটারির নাম হলো ইব্রাহিম আর মুসা। আর যে ক্যাশিয়ার যে টাকা দেয়, ক্যাশিয়ার টাকা দেয় না, কথা কয় না, ক্যাশিয়ার মানে কোষাধ্যক্ষ, ক্যাশিয়ারের নাম হলো টুকু। এখন ক্যাশিয়ারের মন খারাপ, ক্যাশিয়ারের বাড়িতে বা হুজুর থাকে আর খায়, তে হুজুর ওই এশায় তো এশার নামাজে ওই আয়াত পড়ে, ফজরে ওই আয়াত পড়ে, মানে যখন ফজর এশার মাগরিব উচ্চ আয়াতের তেলাওয়াত হয়, হুজুর ওই একই আয়াত ঘুরে উল্টে পড়ে। এইদিকে সভাপতি ইব্রাহিম আর মুসা, সেক্রেটারি সভাপতি খুব খুশি হুজুরের উপর। চিন্তা করলে এরকম হুজুর কয়জনের ভাগ্যে জোটে? প্রতিদিন নামাজের মধ্যে শুধু ইব্রাহিম আর মুসা, সভাপতি আর সেক্রেটারি, সভাপতি আর সেক্রেটারি। এইদিকে ক্যাশিয়ারের মন বড্ড খারাপ হয়ে গেছে। ক্যাশিয়ার হুজুর এশার নামাজ পড়ার পরে বাড়িতে এসেছে, আসার পরে ক্যাশিয়ার সাহেব খুব মন খারাপ করে বসে আছে। হুজুর বলছে, ভাই আপনার মন টুকু, ভাই টুকু আপনার মন খারাপ কেন, বসে আছেন কেন? ডাকতে বলছে, ভাই ইমাম সাহেব, আমি আপনাকে 3 বেলা আমার বউয়ের হাত দিয়ে রান্না করে খাওয়াই, আমার বাড়িতে আপনি থাকেন, আমার খান, আমার বাড়িতে থাকেন, অথচ নামাজের মধ্যে খালি আপনার সভাপতি সেক্রেটারি, সভাপতি সেক্রেটারি। আমি যে টুকু, আমি যে ক্যাশিয়ার, একটা বারো কি আমার নামটা মুখে আসে না আপনার? এখন
হুজুরের তো বুদ্ধির শেষ নেই, হুজুরের মাথার মধ্যে বুদ্ধি ঢুকে গেছে। ডাকতে বলছে, ভাই টেনশন নিয়েন না, চিন্তা করার কারণ নাই, আগামীকাল এটার ফয়সালা আমি ফজরের জামাতে দেবো ইনশাল্লাহ। এবার হুজুর যখন গেছে, হুজুর ফজরের নামাজ এবার তেলাওয়াত হচ্ছে সুন্দর করে, শেষ দিকে তেলাওয়াত করছেন সুন্দর করে, হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা ওয়া টুকু। বাস নামাজ কমপ্লিট হয়ে গেছে। নামাজ যখন শেষ হয়ে গেছে, ইব্রাহিম আর মুসা হুজুরে ধরছেন, ধরার পরে বলছে, হুজুর এতদিন শুধু সভাপতি আর সেক্রেটারির নাম নিয়েছেন ইব্রাহিম আর মুসা, আজকে টুকুর নাম আসলো কোত্থেকে? হুজুর ডাকতে বলে, ভাই ইব্রাহিম আর মুসা, যদি টুকুর নামটা না আসতো আমার যে খাওয়াই বন্ধ হয়ে যেত, খাওয়াও তো ঠিকানো লাগবে। যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আমার, এইবার আমার কথা শুনতেছেন তো? ফেরাউন পাম দিতেছে, ফেরাউন এসে বলতেছে, দোস্ত এরকম একটা সার্কুলার এনে হাতে দিয়ে বলতেছে, দোস্ত রে তোমাকে একটু উপরে ওঠা লাগবে, আর কতদিন তরমুজের গাছের গোড়ায় পানি দেবো, তোমাকে একটু উপরে ওঠা লাগবে, তোমার ফিগার টিগার ভালো আছে, তুমি একটু হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান। এই যে মিশরের সরকারি কবরস্থানে একটা দানোয়ান লাগবে, সরকার একটা সার্কুলার দিয়েছে, তুমি একটা দরখাস্ত করো, হলে হতেও। বুদ্ধিকার কথা কই না বাড়ি, বুদ্ধিকার আমার ভাইয়েরা। হামানের বুদ্ধি পরামর্শ মোতাবেক ফেরাউন যখন সরকারি গোরস্থানে চাকরি করার জন্য একটা দরখাস্ত করলো, আবার ভাইরা যেদিন নিয়োগ বোর্ড যেদিন গঠন হয়ে গেল, ভাইবা পরীক্ষা সবকিছু যেদিন কমপ্লিট হয়ে গেছে, নিয়োগ কমপ্লিট হওয়ার পরে লক্ষ্য করে দেখা গেল সবার উপরে ফেরাউন, তার উপর আর কেউ নাই, একেবারে ফেরাউন পাস করে গেছে। ফেরাউন সরকারি গোরস্থানের দারোয়ান পোস্টে ফেরাউনের চাকরি হয়ে গেছে। ফেরাউন যখন সরকারি গোরস্থানের দারোয়ান, হামান তখন এই যে তরমুজের জমিতে থাকে, তরমুজওয়ালার বাড়িতে থাকে, এরকম করতে করতে ফেরাউন তখন সরকারি গোরস্থানের পাশে ছোট্ট একটা ঘর ছিল, তাফসীরে নুরুল কোরআনের মধ্যে ঘটনাটা সুন্দর করে এসেছে। ফেরাউন ওই সরকারি গোরস্থানের পাশে ছোট্ট একটা ঘর ছিল, ছোট্ট ঘরের মধ্যে ফেরাউন আর হামান দুই বন্ধু মিলে রাতের বেলা এসে মিলিত হতো। দুই বন্ধু মিলে রাতের বেলা মদ, নারী, নেশা, বিভিন্ন কুকর্ম, বিভিন্ন খারাপ কাজগুলো ছোট্ট ঘরের মধ্যে তারা করত। এইরকম করে যখন চলতে লাগলো, চলতে 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 হঠাৎ করে দেখা গেল ওই দেশের মাটিতে প্লেগ রোগ দেখা দিল। প্লেগ রোগ দেখা দেওয়ার কারণে হাজার হাজার মানুষ তখন মারা যাওয়া শুরু হলো। সব লাশগুলো নিয়ে ফেরাউনের গোরস্থানের দিকে মানুষ দৌড়াতে থাকলো, লাশ নিয়ে সবাই চলে আসে। এই দিকে হামান টাক মাথা ফেরাউনকে সুন্দর একটা পরামর্শ দিল, ডাকতে বলো, বন্ধুরি যে লোক আগে লাশ মাটি দেবে তার থেকে কিছু টাকা নেবে, তার মানে হলো ঘুষ। বুদ্ধিকার, বুদ্ধিকার। হায় হায় হায়, আমার দেশে ঘুষখোর আছে না নাই? কথা কয় না কেন, আছে না নাই? ভাইরা আমার, ঘুষও খায় আবার নামাজও পড়ে। এমন ঘুষখোর দেখেছি আমি, ঘুষ খাই দেখাইতে পেটটা বানাইছে পটকা মাছের মতো, আবার নামাজ পড়তে পড়তে কপাল ঘুষে ফেলাইছে, আছে না নাই? আবার দেখবেন রমজান মাস যখন আসে, ডিজিটাল কায়দায় ঘুষ খাই, এই ঘুষখোর গোলার মাথায় কিন্তু বড় বড় লম্বা টুপি দেখা যায়, মুখে দাড়ি নাই কিন্তু মাথায় টুপি আছে, বুঝলেন? টাটকা ঘুষখোর। কথা কয় না। আমি বাস্তবে একটা কথা বলি, শোনেন। রমজান মাস, আমি একটা মাদ্রাসায় সহ সুপার ছিলাম, তারপরে প্রভাষক পোস্টে এখানে আছি। আমি মাদ্রাসার অফিসিয়াল কাজে বোর্ডে গেছি, ঢাকা বোর্ডে গেছি। তো মাদ্রাসার একটা কমিটি, হুজুর বুঝবে, আপনারা তো বুঝবেন না, মাদ্রাসার কমিটিগত একটা ঝামেলার কারণে আমি বোর্ডে গেছি কাজ করার জন্য। তো রমজান মাস, এদিকে বোর্ডে আজান হচ্ছে, একামত নামাজ শুরু হয়ে যাবে, এমন সময় অফিসার আমার বলতে, হুজুর তাড়াতাড়ি দেন, এদিকে নামাজ শুরু হয়ে যাচ্ছে। কথা বুঝে বোঝেননি, মানে বলতে তাড়াতাড়ি মাল দেন, তাড়াতাড়ি দেন, আপনার কাজ যদি করে নেন। এইদিকে কোরআনের বিরুদ্ধে ঘুষ চাইতেছে, আবার কোরআনের পক্ষে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করতেছে। এখন ঠিক কিনা? এরকম মানুষ সমাজে আছে না নাই? এজন্য বলা হচ্ছে, কোরআন দিয়া যেমন নামাজ পড়ি, কোরআন দিয়া সমাজের সব জায়গায় কোরআনকে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কোরআন যদি এই দেশের সব জায়গাতে বাস্তবায়ন হয়ে যেত, এই রকম ঘুষখোরগুলো বিভিন্ন অফিসের মধ্যে থাকতে পারত?
সাধারণ কথা বলি, কয়েকদিন আগে আমি পাসপোর্ট রিনিউ করার জন্য নওগাঁ গিয়েছি, অফিসে পাসপোর্ট করার জন্য পাসপোর্ট একটা রিনিউ করতে গেছি, সব কাগজ ঠিক আছে, তারপরে বলে হবে না। পাশে একজন বলতে, হুজুর 200 টাকা মারেন, কাম তাড়াতাড়ি হয়ে যাবে। আমি আবার চিন্তা করলাম আমার অফিসের মাদ্রাসার টাইম হয়ে যাচ্ছে, কি করি, দেই তারে 200 টাকা। যেই 200 টাকা দিয়েছি সঙ্গে সঙ্গে কাজ ওকে। এই হলো আমার বাংলাদেশ। তাহলে যদি আল্লাহর কোরআন যদি বাস্তবায়িত হতো, তাহলে এইরকম ঘুষখোরগুলো বাংলাদেশে থাকতে পারতো, সেরকম পারতো। এই জন্য একসাথে আমাদের সকলকে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? সেরকম আছে না নাই? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আমাদের দেখে বই জিহাদি রক্ত, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদের দেখে বই জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী হুঙ্কার, তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে শুধু, এই মাথাটা আল্লাহ ছাড়া কারো কাছে নত হবে? আসতে বলবেন না, নত হবে? এই শির অবনত আল্লাহর কাছে শুধু, নয় কোনো তাগুতের কাছে, নয় কোনো জালিমের কাছে। সবুজে কাফেলা নিয়ে যাব জানি একদিন মাকসুদে মঞ্জিলে পৌঁছে, মাকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট্ট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আমার ভাইরা, আলোচনায় ফিরে আসি। এবার যখন ফেরাউন যখন সরকারি গোরস্থানের টাকা নেওয়া শুরু করলো, মনে আছে না ভুলে গেছেন? ফেরাউন যখন ঘুষ খাওয়া শুরু করলো, ঘুষ খাওয়ার বুদ্ধি দিল কে? কথা কয় না, কে দিল? হামান যখন বুদ্ধি দিল, বন্ধুরে ঘুষ খাওয়া লাগবে, মোটা টাকা নেওয়া লাগবে, যে লোক আগে লাশ মারি দেবে তার থেকে মোটা কিছু টাকা নেবা, এইরকম সিস্টেম হামানে চালু করে দিল। আমার প্রিয় ভাইরা, ফেরাউন তখন চিন্তা করে দেখলো বুদ্ধি তো খারাপ না। এবার যখন সেই লোক লাশ আগেরই আছে মাটি দেওয়ার জন্য, ফেরাউন তখন তার কাছ থেকে টাকা নেওয়া শুরু করলো। টাকা নাই মাটি দেয়, টাকা নাই মাটি দেয়, এরকম করতে 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 গিয়ে ফেরাউনের কাছে অনেক টাকা ফেরাউনের পকেটের মধ্যে হয়ে গেছে। এবার হামান নামক ডাক মাথা ফেরাউনকে সুন্দর করে একটা বুদ্ধি পরামর্শ দিল, ডাক দে, বলো বন্ধুরে, এই মিশরের মানুষের জনপ্রিয়তা তোমাকে অর্জন করা লাগবে। ফেরাউন তখন বোঝে না, ফেরাউন ডাক দে বলে, বন্ধুরে, মিশরের মানুষের জনপ্রিয়তা অর্জন করবো কেমন করে, এটা তো মাথায় আসে না, একটু বুঝিয়ে বলো। হামানে কয়, বন্ধুরে, মিশরের জনপ্রিয়তা অর্জন করার শর্টকাট লাইন হলো মানুষকে মাংনায় টাকা দেওয়া লাগবে। কথা বোঝেন? মানুষ কিন্তু টাকা পেলে কিন্তু আগে সবকিছু ভুলে যায়। এই যে ভোট গেল, কয়েক কাপ চা কিন্তু মানুষ মাংনাই খায়, গাইবান্ধা অবশ্য খায়নি। ভাইরা, মানুষকে মানুষের সস্তার জন্য অর্জন করার শর্টকাট নাই, মানুষকে মাংনায় টাকা দেওয়া লাগবে। মাংনায় টাকা দিলে পরে কিন্তু মানুষ বড্ড খুশি হয়ে যায়, ঠিক কিনা বলেন? এবার রাতের বেলা ফেরাউন আর হামান দুই বন্ধু মিলে মানুষকে টাকা দেওয়া শুরু করলো। দিনের বেলা টাকা ইনকাম করে দেখবেন কিছু কিছু নেতা নামক চামচা আছে সমাজে, লক্ষ্য করে দেখবেন নেতা নামক কিছু চামচা আছে, এরা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এসে মানুষের কাছে আসে, চাচা মিয়া ভালো আছেন মন্দ আছেন জিজ্ঞেস করে, আবার চা খাওয়ায়, বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন অনুষ্ঠানে গেলে টাকাও দেয়, আছে না নাই?
আবার ধর্মের সাজ নাই, টুপি মাথায় দেয়, মাথায় পট্টি পরে গিয়ে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে। আর যত সব দোষ দেয় হুজুরেরা রাজনীতি করে, ধর্মের নামে হুজুরেরা রাজনীতি করে। আসলে হুজুরেরা কোরআন দিয়ে মানুষকে কোরআনের কথা বোঝানোর জন্য চেষ্টা করে। আর এই সমস্ত সামসা নামক নেতা নামক সামসারা হুজুরদের যখন কথা শুনে এরা রাজনীতির গন্ধ পায়। ঠিক কিনা বলেন? রাগ করতেছেন আপনারা? ভাইয়েরা, ফেরাউন আর হামান দুই বন্ধু মিলে যখন মানুষকে টাকা দেওয়া শুরু করলো, মানুষের সস্তা জনপ্রিয়তা অর্জন করে ফেললো, কয়েকদিনের ভিতরে এলাকার মধ্যে একটা খবর তৈরি হয়ে গেছে। মিশরের বাড়িতে একটা আল্লাহর ওলি আছে, তার নাম ফেরাউন। কি নাম? সেই লোক মাগনায় টাকা দেয়, এমনি টাকা দেয়। এর সাথে ভালো মানুষকে দুনিয়াতে আর থাকতে পারে না কে? এর সাথে ভালো মানুষ আর একটাও নাই। আমার প্রিয় ভাইরা, ওই দেশের প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি অত্যন্ত অসুস্থ মানুষ ছিলেন, দুর্বল মানুষ ছিলেন। ভাইরা আমার, ফেরাউনের জনপ্রিয়তা যখন আকাশচুম্বী হয়ে গেছে, ওই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তিনি গেলেন মারা। স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারটা খালি হয়ে গেছে। দেশের প্রধানমন্ত্রী চিন্তা করলো দেশে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া দরকার, একটা স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্বাচিত করা দরকার। যখন স্বরাষ্ট্রমন্ত্রী একটা ভোট যখন দিয়ে দিল, বিভিন্ন জায়গা থেকে মানুষ নমিনেশন তোলা শুরু করলো। এইদিকে টাক মাথা হামান এসে ফেরাউনকে ডাক দে বলে, বন্ধু রে, তোমার তো জনপ্রিয়তা কম নাই, তুমিও ভোটে দাঁড়াও। বুদ্ধিকার জোরে কলায় বুদ্ধিকার। ভাইরা আমার, হামানের বুদ্ধি পরামর্শ মোতাবেক ফেরাউন যখন স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন করার জন্য, স্বরাষ্ট্রমন্ত্রীর ভোট করার জন্য ফেরাউন যখন ভোটে দাঁড়ায় গেছে, এবার মানুষের বাড়ি বাড়ি যায়। মানুষের বাড়ি বাড়ি যাওয়ার পরে ডাক দেয় বলে, আমাকে একটা করে তোমরা ভোট দিও, আমাকে একটা করে তোমরা ভোট দিও। এলাকার মানুষ তখন চিন্তা করলো, যে লোক ক্ষমতা না পেতেই টাকা দেয়, ক্ষমতা পেলে বুঝি কি দিবে? ভাইরা, এরা তখন চিন্তা করলো, দাও ভোট, দাও ভোট, দাও ভোট, ফেরাউনকে ভোট দিতে থাকো। এক পর্যায়ে যেদিন ভোট হয়ে গেল, যেদিন ভোট গণনা কমপ্লিট হয়ে গেল, লক্ষ্য করে দেখা গেল সবার উপরে ফেরাউন, তার উপর আর কেউ নাই। একেবারে ফেরাউন পাস করে গেছে, একেবারে ফেরাউন স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে বসে গেছেন। ভাইয়েরা আমার, ফেরাউন ছিল কিন্তু ছেঁচড়া চোর। মনে আছে আপনাদের? ছেঁচড়া চোর থেকে এবার স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে বসে গেছে। ফেরাউন যখন স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে, এবার সকাল হতে না হতে হামান টাক মাথা ফেরাউনকে ডাক দে বলে, বন্ধুরে, আমি আর কতদিন তরমুজের গাছের গোড়ায় পানি দিমু? ফেরাউন কই, বন্ধুরে, আপাতত গোরস্থানের দারোয়ানের পদ খালি আছে, আপাতত গোরস্থানের দারোয়ান পোস্ট তুমি বসো, তারপর লাইন ঠিকঠাক করে কেমন করে ক্লিয়ার করা যায় আমি একটু দেখতেছি। ফেরাউন স্বরাষ্ট্রমন্ত্রী হামান নামক টাকমাথা গোরস্থানের দারোয়ান পোস্টে চাকরি করতে লাগলো। এইরকম করে দিনকাল চলতে লাগলো। আমি একদম শর্টলি বলার চেষ্টা করি, খুব সংক্ষেপে আলোচনাটা টেনে আনার চেষ্টা করছি আমার ভাইরা। এবার যখন ফেরাউন স্বরাষ্ট্রমন্ত্রী হামান টাকমাথা গোরস্থানের দারোয়ান এইরকম করে দিনকাল চলতে লাগলো, চলতে 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 হঠাৎ করে দেখা গেল একদিন রাতের বেলা ওই দেশের প্রধানমন্ত্রীর নাম ছিল জাহিজ। প্রধানমন্ত্রী অত্যন্ত অসুস্থ মানুষ ছিল, দুর্বল মানুষ ছিল। প্রধানমন্ত্রী রাতের বেলা স্ট্রোক করে মরে গেছে, প্রধানমন্ত্রী চেয়ার খালি হয়ে গেছে। এবার লক্ষ্য করে দেখেন ফেরাউনের কপাল বড় লাকি কপাল। কি কপাল ভাইরা, কথা শুনতেছেন? ফেরাউন যখন লক্ষ্য করে দেখলো দেশের প্রধানমন্ত্রী মরে গেছে, হামান লক্ষ্য করে দেখলো দেশের প্রধানমন্ত্রী মারা গেছে, দেশের প্রধানমন্ত্রী একটা দরকার আছে। পরের দিন সকালবেলা হামান নামক টাকমাথা ফেরাউনকে একটা পরামর্শ দিল, ডাক দে বলে, বন্ধুরে, এই দেশের প্রধানমন্ত্রী মারা গেছে, এই দেশের প্রধানমন্ত্রী তোমাকে হওয়া লাগবে, প্রধানমন্ত্রী হওয়া লাগবে। ফেরাউন ডাকতে বলে, কেমন করে প্রধানমন্ত্রী হবে? এটা তো আমার মাথায় ধরে না, এটা তো আমার কাজে আসে না, কেমন করে প্রধানমন্ত্রী হব? হামান টাকমাথা ডাকতে বলে, বন্ধুরে, তোমাকে সুন্দর পরামর্শ দিচ্ছি, তুমি শুধুমাত্র দাঁড়াও, তারপর দেখছি তোমাকে কেমন করে প্রধানমন্ত্রী করানো যায়।
আমার প্রিয় ভাইরা, এবার শুধু হামান ডাকতে বললো, বন্ধুরে তুমি শুধু দেশের গণ্যমান্য লোকজনকে একটা বারের জন্য ডাক দাও, তারপরে তোমাকে প্রধানমন্ত্রী চেয়ারে কেমনে বসানো লাগে আমি সেটা ভালো করে জানি। এবার যখন হামান আর ফেরাউন দুই বন্ধু মিলে পরামর্শ করে দেশের মাটিতে, মিশরের মাটিতে গণ্যমান্য লোকজন যারা ছিল তাদেরকে তারা ডাক দিল। ডাক দেওয়ার পরে একটা গোল টেবিল বৈঠক করলো। ফেরাউন আর হামান পরামর্শ করছে, এই দিকে হামান ডাকতে বলতেছে, আমাদের দেশের মাটিতে প্রধানমন্ত্রী মারা গেছে, একটা প্রধানমন্ত্রীকে নির্বাচিত করা দরকার আছে, নির্বাচন পরে হবে। আপাতত ফেরাউনের চাইতে ভালো মানুষ মিশর আর একটাও নাই, আপাতত ফেরাউনকে প্রধানমন্ত্রী চেয়ারটা দেওয়া হোক। আপাতত ভাষা বোঝেন, কথা বোঝার চেষ্টা করেন ভাইরা। যে আপাতত বলেছে সঙ্গে সঙ্গে ফেরাউন দৌড়ে গিয়ে প্রধানমন্ত্রী চেয়ারে বসে গেছে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করে জানায় দিচ্ছেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ পাক জানাচ্ছেন এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম অবৈধভাবে প্রধানমন্ত্রী হয়েছিল ফেরাউন। আজও পৃথিবীর জমিনে অবৈধভাবে অনেক দেশের মাটিতে লক্ষ্য করলে দেখা যায় অবৈধভাবে পাবলিক চায় না, জনগণ চায় না, তারপরেও জোর করে ক্ষমতার চেয়ার ধরে রাখে। যদিও কিন্তু আমাদের বাংলাদেশে এরকম ঘটনা কোনোদিন ঘটেনি না ভাইরা। আমার দেশের কথা কিন্তু আমি বলি না, দেখ বলতেছি মিশরের কথা। কোন দেশের কথা? আবার বাংলাদেশ যেন বুঝেন না ভাইরা আমার। আমি বলতেছিলাম মিশরের কথা। এইবার যখন মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেছে ফেরাউন, ফেরাউন যখন প্রধানমন্ত্রী, হামান ডাকতে বলে আমি কি গোরস্থানের দারোয়ান থাকবো? কয় না, আমার এই যে স্বরাষ্ট্রমন্ত্রী পাশের চেয়ার, স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ার খালি, এটাতে তুমি বসো, আমি প্রধানমন্ত্রী, তুমি স্বরাষ্ট্র। দুই শয়তান বসে গেছে চেয়ারে, একটা স্বরাষ্ট্রমন্ত্রী আর একটা প্রধানমন্ত্রী, দেশটা তো ভালোই চলবে। কথা কয় না ভাই। হামান স্বরাষ্ট্রমন্ত্রী, ফেরাউন প্রধানমন্ত্রীর দেশটা যখন চলতে লাগলো, মাঝে মাঝে খালি হামান ফুসলাতে তাকে ডাকতে বলে, বন্ধুরে আর একটু উপরে ওঠা লাগবে। ফেরাউন কয়ে দোস্তের উপরে উঠবো কেমন করে, আর তো সিঁড়ি খুঁজে পাই না, জায়গায় তো আর নাই, উঠবো কেমন করে। হামান কয়, ফেরাউন ডাকতে বলে, বন্ধুরে মিশরে তুরস্কে ছিলাম, বাপ মা ত্যায্য পুত্র করে যে বাড়িতে ভাত পর্যন্ত পাই নাই, ত্যায্য পুত্র করে দিল। তোমার সাথে আসলাম, তোর মধ্যে জমিতে পানি দিছি, তোমারই বুদ্ধি পরামর্শ মোতাবেক গোরস্থানের দারোয়ান পোস্টে চাকরি করেছি, তোমারই বুদ্ধি পরামর্শ মোতাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছি, তোমারই বুদ্ধি পরামর্শ মোতাবেক প্রধানমন্ত্রী হয়েছি, আর যাবো কোথায়, আর তো যাওয়ার জায়গা খুঁজে পাই না। এবার হামান ডাকতে বলে, বন্ধুরে সিঁড়ি আরো একটা বাকি আছে, জায়গা আরো একটা খালি আছে, সেটা হলো এই দেশের মাটিতে তোমাকে আল্লাহ বলে ঘোষণা দেওয়া লাগবে। তোমাকে ঘোষণা দেওয়া লাগবে যত খোদা মিশরের মধ্যে আছে সব চাইতে বড় খোদার নাম হলো মিস্টার ফেরাউন। আর একটু আস্তে কর, নাউজুবিল্লাহ। ভাইয়েরা, ফেরাউন ডাকতে বলে, বন্ধুরে আমি যদি নিজেকে খোদার দাবি করে বসি, মিশরের মানুষ তো মানবে না, কেননা এখনো পর্যন্ত মিশরের মানুষ আল্লাহর কথা শুনে, আল্লাহর কথা মেনে চলে, আমাকে মিশরের মানুষ খোদা বলে মেনে নেবে না। হামান টাক মাথা বুদ্ধি পরামর্শ করে ডাকতে বলে, বন্ধুরে তোমার কাছ থেকে আমি 40 বছর পর্যন্ত সময় চেয়ে নিতেছি, এই 40 বছর আমি যা করব তুমি খালি সাইন করবা। বোঝেননি না? মানে আমি যা করবো তুমি খালি হা হা, তুমি খালি হা হা করবা। 40 বছর পরে তোমাকে আমি ঠিকই আল্লাহর জায়গায় বসায় দেব। আমার প্রিয় ভাইরা, 40 বছরের মধ্যে করলো কি, শর্টকাট কয়েকটা কথা বলি কি, 40 বছরের মধ্যে করলো কি, প্রথমে করলো কি, দেশের মাটিতে আলেম ওলামা যারা ছিল, মসজিদ মাদ্রাসা যা ছিল সব তালা বন্ধ করে দিছে, আলেম ওলামা যা ছিল সব জেল জুলুম ফাঁসি হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আর করলো কি, তারপরে হামানে বুদ্ধি দিছে, এই দেশের মাটিতে শিক্ষা নীতি, বই পুস্তকের মধ্যে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করা লাগবে।
কেননা বই পুস্তকে যদি আল্লাহর নাম থাকে তাহলে তোমাকে আল্লাহর জায়গায় বসানো যাবে না। সুতরাং আস্তে করে সুকৌশলে বই পুস্তকের মধ্যে আল্লাহর নাম ডিলিট করে দিয়ে ফেরাউনের নাম আস্তে করে ইনক্লুড করা হচ্ছে। আজও পৃথিবীর জমিনে লক্ষ্য করলে দেখা যায় অনেক বই পুস্তকের মধ্যে কিন্তু আল্লাহর জায়গায় ভগবানের নাম ঢুকে দিছে। কোন স্টাইলে দেশ চলছে একটু খেয়াল করা লাগবে। ভাইরা আমার, শিক্ষানীতি পরিবর্তন করলো, জেল জুলুম হত্যা ফাঁসি সবকিছু দিল। ফেরাউন যখন এইরকম করে দেশটা এমন ভাবে অরাজকতা তৈরি করলো, করার পরে 40 বছর যখন হয়ে গেছে, এইবার ফেরাউন হামান ডাক দে বলছে, দোস্ত এইবার তুমি মিশরের মাটিতে একটা বারের জন্য ডাক দে বলো যে মিশরের মাটিতে সবচেয়ে বড় খোদা যিনি, তার নাম কি? ভুলে গেছেন? তার নাম কি? ফেরাউন। ভাইরা, ফেরাউন যখন মিশরের মাটিতে 40 বছর পরে ফেরাউন ডাকতে বলতে যে আমার সাথে বড় খোদার মিশরের মাটিতে একটাও নেই, খোদায় যখন দাবি করলো, ফেরাউন খোদার দাবি করলো, ফেরাউন মুসলমানদেরকে নির্যাতন নিষ্পেষণ অত্যাচার করতে লাগলো। এক পর্যায়ে যখন লক্ষ্য করে দেখা গেল ফেরাউনের অত্যাচারের মাত্রা যখন বেড়ে গেল, আমার আল্লাহ চাইলেন ফেরাউনের রাজত্ব আমার আল্লাহ ধ্বংস করে দেবেন। ওই আল্লাহ আজও আছে না নাই? আজও ফেরাউনি ভূমিকা যারা গ্রহণ করবে, আমার আল্লাহ যদি চাই তাদেরকে আমার আল্লাহ ধ্বংস করে দেবে। কোরআনে আল্লাহ জানাচ্ছেন ফেরাউনের রাজত্ব যখন আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবেন, ফেরাউন তার স্ত্রীকে নিয়ে ঘুম পাড়তেছে গিয়ে, ফেরাউন বর্তমান মিশরের খোদা হুজুর। কি হুজুর? জোরে কোন কি হুজুর? ফেরাউন মিশরের খোদা হুজুর। ফেরাউন যখন খোদা হুজুর তার স্ত্রীকে নিয়ে যখন মিশরের মাটিতে ঘুম পাড়তেছে, ঘুমের ভিতরে ফেরাউন একটা স্বপ্ন দেখতেছে, ফিলিস্তিনের বুক থেকে, ফিলিস্তিন থেকে এক খন্ড আগুন আসতেছে। আগুন এসে ফেরাউনের রাজ দরবারে জ্বলেছে, রাজ দরবারটা দাউ দাউ করে জ্বলতেছে। জ্বলতে 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 আগুনটা ফেরাউনের বডিতে এসে লেগেছে। ফেরাউনের বডি জ্বলতেছে, বডি জ্বলতে জ্বলতে ফেরাউন নামক খোদা হুজুর চিৎকার মারতেছে, চিৎকারতে ডাকতে বলতেছে, জ্বলে গেলাম রে, মরে গেলাম রে, পড়ে গেলাম রে, ছাই হয়ে গেলাম রে, বাঁচাও রে, বাঁচাও রে, বাঁচাও রে, চিৎকার মারতেছে। এইদিকে আল্লাহর বান্দি আসিয়া আস্তে করে ফেরাউনকে একটা ধাক্কা মারছে। এক ধাক্কায় মিশরের রানিং খোদা হুজুর খাটের নিচে পড়ে গেছে। মিশরের খোদা এখন কোন জায়গায়? কথা কন না একেবারে ভাইয়েরা, মিশরের খোদা খাটের নিচে চলে গেছে। আল্লাহ পাক চাইলেন ফেরাউনের রাজত্ব আল্লাহ ধ্বংস করে দিবেন। কোরআনে কারীমে আমার আল্লাহ পাক জানাচ্ছেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। হয় নাই ভাই, ভলিউম হচ্ছে না, লাস্টে ভলিউম দেওয়া লাগবে, শেষ ঝংকার দিতে হবে। ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। ভাইরা আমার, আল্লাহ চাইলেন ফেরাউনের রাজত্ব আমার আল্লাহ ধ্বংস করে দেবেন। বনি ইসরাইল যারা ছিল, মুসলমান যারা দুর্বল মানুষ ছিল, আল্লাহ চাইলেন গোটা মিশরের ক্ষমতা আল্লাহ যারা দুর্বল বান্দা ছিল তাদের হাতে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন উঠায়া দেবে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না,
কেউ ভবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। ঠিক কিনা? সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না।